রাস্তা নির্মাণের কাজে হাত লাগালেন ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডু। ঝাড়গ্রামের ব্লকের চুপকা অঞ্চলের মারকন্দপুর গ্রাম দীর্ঘদিন ধরেই বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকে। গত ৫০ নির্বাচনে এলাকায় জয়ী হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য হওয়ার কারণে মেলেনি রাস্তা ও পরিশ্রুত পানীয় জল, এমনকি বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও অভিযোগ এলাকাবাসীর। মারকন্দপুর বাস স্ট্যান্ড থেকে মারকন্দপুর গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে উঠছে রাস্তা। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। অবশেষে স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে মেরামত নিয়ে শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ। সেই রাস্তার কাজে হাত লাগালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডু। অবস্থা তো এরকমই হয়ে কত বছর পড়ে আছে। সব রাস্তায় ঝাঁক ঢালাই হয়ে গেছে, পিচও হয়ে গেছে, কিন্তু আমার এই রাস্তায় হয়নি। কেন হয়নি? কেন হয়নি তো সেটা আমরা কী বলবো? জানিয়েছিলেন কোথাও? অনেকবার জানানো হয়েছিল। কি কারণে হয়নি জিজ্ঞেস করেননি? না, সেটা বলতে পারবো না। কতটা সমস্যায় পড়তে হয়? সমস্যায় মানে আমরা বর্ষাকালে খুব অসুবিধায় পড়তে হয়। এমনি একটা সাইকেল নিয়ে যাবে, মোটর সাইকেল নিয়ে যাবে, তার জন্য অসুবিধা। কোথায় কোথায় জানিয়েছেন? কোথায় কোথায় জানিয়েছেন? আবেদন জানিয়েছিলেন? আবেদন কোথায় কোথায় করেছিলেন রাস্তার জন্য? আমাদের নেতারা তারাই করছিল, তারা বলছিল কেন হয়নি। যারা ছিল নেতা। এই এলাকায় কারা জিতেছে পঞ্চায়েতে? পঞ্চায়েত ভোটে এখন এই জানাই কে কারা, কোন পার্টি জিতেছে? কোন পার্টি জিতেছে? আগের বারে স্বপন চাইলা, এবারে এই সুজিত পাত্র। কোন দলের পঞ্চায়েত? এই বিজেপির। সেবারও বিজেপি দাঁড়াছিল। কারণ হচ্ছে যে এখানকার দীর্ঘদিনে এই সমস্যা, এই রাস্তার সমস্যাটা এখানকার গ্রামের বাসিন্দারা আমাদেরকে বলছিলেন বারবার করে। তো আমরা এখানকার যে প্রধান যিনি আছেন, টিএমসি প্রধান, তো ঠিকমতো এই রাস্তাটা ঠিকমতো করা হচ্ছিল না, বঞ্চিত করা হচ্ছিল এবং ঠিকমতো রাস্তাঘাটটা তৈরি করা হচ্ছিল না। সেই কারণে আমরা বিজেপির তরফ থেকে এসে এই রাস্তাটাকে বিজেপির তরফ থেকে এটাকে মেরামত করার আমরা ছোট্ট একটা প্রচেষ্টা করলাম আর কি। এই এলাকায় তো বিজেপি বরাবরই জিতে এসছে, পঞ্চায়েত মেম্বার বিজেপির, তাতেই কি বঞ্চনা? তাতেই বঞ্চনা। ঠিক আছে, এখানকার যে প্রধান আছেন উনি কোনো কারণে হয়তো ঠিকমতো উনি ম্যানেজ করতে পারছেন না, কিন্তু হচ্ছে যে বিজেপি যাতে এই রাস্তাঘাট উন্নতি না হয় তাই জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু আমরা আমরা লোকজনরা এসে আমরা এখানে বিজেপির তরফ থেকে এই রাস্তাটাকে উন্নতি করার চেষ্টা করলাম। এলাকার মানুষ কি বলছেন? এলাকার মানুষ আমাদের সঙ্গ দিচ্ছেন।